কথায় আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এই কথাটা কেন বলতেছি বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার কিন্তু কোনো বোন নেই, কিন্তু আমি অনেক মানুষকে বোন হিসাবে পেয়েছি, যারা বোনের থেকেও বেশি ভালোবাসছে আমাকে। আর বলতে বলতে তালতলা চলে আসছি। আর এই খালটা দেখে খালের কথা মনে পড়ছে। আমার সেই বোনটা একটা ফোন কিনবে, 10 থেকে 15 হাজার টাকার মধ্যে বাজেট। তো আপুকে বললাম যে ঠিক আছে, আমি তো ফোনের বিষয়ে অত কিছু বুঝি না, বাট আমি টেকনো একটা ফোন চালাই, যেটা আমার ছেলে মাঝে মাঝে গেমস খেলে, আর আমিও মাঝে মাঝে যেটা দিয়ে কাজ করি, ফেসবুকের ভিডিও শেয়ার টেয়ার করি। আপনাকে টেকনো একটা ফোন দেখে, তো আপুকে বলতে বলতে অনেক ফোন দেখেছি, টেকনো, ভিভো, ওয়ানপ্লাস এবং রিয়েলমি পর্যন্ত দেখাইছি। তো আপু বলছে এত ফোন আমার দেখায় তো লাভ নেই আফা, আমি তার কিছু বুঝি না, আপনি যেটা ভালো লাগে সেই ফোনটা আমার জন্য নিয়ে নেন। তারপরে আমিও ভাবলাম ঠিক আছে, আপা তো সত্যিও এত কিছু বুঝে না, তাহলে আমার কাছে যে বাজেটের মধ্যে যে ফোনটা ভালো হয়, আসলে কিন্তু বড় বাজেটের থেকে অনেক সময় কম বাজেটের মোবাইলগুলোও কিন্তু ভালো হয়। আমার কাছে যেরকম আইফোনও আছে, আমার কাছে ওয়ানপ্লাস, টেকনো, স্যামসাং ফোনও আছে আমাদের বাসায়। তো আমার আমার কাছে টেকনো ফোনটা ভালো লাগে কেন জানেন? এটা ক্যামেরাটা অনেক ভালো, আর এত আসার দিছে আমার ছেলে, ফোনটা এখনও কিছু হয় নাই, কিনছি কিন্তু 6-7 মাস হয়ে গেছে। তার জন্য আপাকে ভাবলাম কি যে আপা, আপনার বাজেটটাও যেহেতু মোটামুটি খারাপ না, তাহলে আপনি টেকনো ফোনটাই নেন। টেকনো ফোনটা বর্তমানে 14,500 টাকা দিয়ে নিছি। আর অনেকে ভাবতেছেন আপুটা হয়েছে আমার মায়ের পেটের না, বাট মায়ের পেটের থেকে অনেক আমাকে অনেক ভালোবাসে। আর সব থেকে বড় কথা, আমার ছেলেদেরকে অনেক ভালোবাসে। আমার ছোট ছেলে যখন মানে ইয়া করে, বটি করে, মানে হাক্কু করে, তখন আমার ছেলেকে ছুঁচু করায় দেয়। এই জিনিসটা আমার এত ভালো লাগে। আমি সচরাচর কোনো মানুষকে দেখি নাই যে বাচ্চাদের অনেক সময় হাঁকু দিলে নাকে আঙ্গুল নিয়ে ফেলে, মুখ নিয়ে ফেলে। তার জন্য কাবারও কিনছি, কাবারটা দেখেন। তো আপুর একটু ঘৃণা করে না, এই জিনিসটা আমার আর আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে। আর সে মানে যখন আমার ছেলের বয়স 3 মাস, তখন সে আমার বাসায়, তার আগের থেকে সে আমার বাসায় কাজ করছিল। তখন থেকে আমাদের সাথে সম্পর্ক। যখনই আসে ঢাকা ঢাকা বেড়াতে আমার বাসায় আসে, আর এত পরিমাণ ভালোবাসে সে যাই হোক, সাথে আমার দেবরও আছে, আমার ফুপা শাশুড়ির ছেলেও আছে আমার সাথে। তো ভাইয়াকে দেখালাম না, কারণ ভাইয়া বারবার দেখাতে বারণ করে, লজ্জা পায়, খুবই লজ্জা পায়। আমার আমার বয়সে বড়, বাট আমার হাজবেন্ডের ছোট। তো তাদেরকে মালাই মটকা চা খাওয়ালাম আমার তরফ থেকে, আবার ফুচকাও খাওয়ালাম আমার তরফ থেকে। আরও কিছু অফার করছিলাম, তো ভাইয়া খাবে না, কারণ সে বলতেছে ভাবি আমি আপনাকে খাওয়াবো আর আপনি আমাকে খাওয়াবেন, এটা কেমন? আমি বলছি যখন তুমি আমাকে নিয়ে যাবে তখন তোমরা খাওয়াইও, এখন আমি তোমাদেরকে নিয়ে আসছি, এখন আমি খাওয়াই। আর এই মামার ফুচকাটিগুলো আমার খুব ভালো লাগে। তো আপুকে নিয়ে আসলাম, আর এই যে আপুকে বলতেছে আপু দেন একটু হাসি দেন, পরে একটু হাসি দিল। অনেক ভালো, মন ভালো, অনেক ভালো। তাই আমার মনে হয় আমার আপনের থেকে আমার পরেই আমার অনেক ভালো। আর এই যে নাইম ভাইকে একটা ডাক দিছিলাম, নাইম ভাই একটু তাকাইছিল, সরি ভাই আমি আপনাকে ভিডিও করে ফেলছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে আমরা সবসময় থাকতে পারি। এখানে নাইম ভাইকে আছে, আমার শ্বশুর আছে, আমার অনেকদিন পর আমার শ্বশুরকে দেখতেছেন না। তো সবাইকে ভালো থাকেন।